জামাটাও খুব পছন্দ। हम लोग फिर से निकलती। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনেই তো পুজো। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। গতকালকের ব্লগ যারা যারা তোমরা আমার দেখেছো তোমরা জানোই যে আজকের দিনটাই আমার মেয়ের জন্মদিন। আর সামনে দেখো রয়েছে বিশ্বকর্মা ঠাকুর, কালকের দিন কিন্তু সংক্রান্তি, কাল বিশ্বকর্মা পুজো। প্রত্যেক বছরে এই দিনটায় আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু এবার একটু অসুবিধা থাকার দরুন আমাদের বাড়িতে আর পুজোটা করতে পারলাম না। আর তোমাদের দাদাও নেই বাড়ি, তাই দুই মেয়েকে নিয়ে চলে এলাম কাঁচরাপাড়ায়। আমাদের চাকদা থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটাগুলো করি, কিন্তু প্রত্যেক বছর একবার হলেও কাঁচরাপাড়া আসা চাই মেয়েদের। আর এখানে এসে বেশ সময় নিয়ে দেখেও ওরা। আর তোমাদের দাদা থাকলে পরে তো একদম হুটোপাটা করে। আজ তিনজন মিলে এসেছি, দেখা যাক কতদূর কি করে উঠতে পারে। এই দেখো আমরা বিশাল থেকে বেরোলাম যে, আর ট্রেন্ডসে ঢুকেছিলাম, সেরকম কিছু পছন্দ হয়নি, কিনিনি। ভালো লাগলো কিছু? ট্রেন্ডসে আর বিশালে ঢুকে আমাদের সেরকম কিছু নেওয়া হয়নি। পছন্দ হচ্ছিল কিন্তু অতিরিক্ত দাম ছিল ট্রেন্ডসে, আর বিশালে গিয়ে তো কিছুই পছন্দ হয়নি। ওই জন্য আমরা আবার ব্যাক করছি ওইদিকে, দেখা যাক কোথায় গিয়ে ঢুকি আছে। হ্যাঁ ট্রেন্ডসের থেকে ইনার গার্মেন্টস নেওয়া হয়েছে, আর এছাড়া কিছুই নেওয়া হয়নি। অতিরিক্ত আমাদের ওখানকার ট্রেন্ডসের তুলনায় এখানে অতিরিক্ত দাম বেশি। আর মোটামুটি 3-এর ওপরে গেলে সবই ভালো লাগছে, কিন্তু 3-এর ওপরে একটা ড্রেস নিলে আর কী করবো, সেই জন্য ভাবছি সামনের দিকে যাই। চলো, আর কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল, এখন আবার এরপরে দেখো চলে এলাম আমরা আর একটা দোকানে। আর এই দোকানে আসার পরে আমাদের অনেক রকম কুর্তি কালেকশন ওনারা দেখিয়েছিলেন, কিন্তু আমাদের তো আজকে কুর্তি নেওয়ার ইচ্ছে ছিল না, বা 3 পিস নেওয়ারও ইচ্ছে ছিল না। মেয়েরা এবছরে একটুখানি সারারা নেবে বলছিল আমার কাছে, তো ওনারা আসার পরে বেশ ধুতি কাটিংয়ের অনেক রকম ড্রেস দেখিয়েছিল, কিন্তু ওখান থেকে শেষমেশ সারারা পাইনি বলে আমরা চলে এসেছিলাম আর একটা দোকানে। এখানে আসার পরে দেখো আমরা ঠিক যেমনটা চাচ্ছিলাম ঠিক তেমন মনের মতন ড্রেস ওনারা বার করে দিয়েছিলেন। আর যে কালারটা দিয়েছিলেন তোমরা দেখতেই পাচ্ছ, একদম হালকা পেস্তা গ্রিন কালারের। আর জামাটাও বেশ গ্লসি টাইপের ছিল। এখন তো জিমিচু কাপড়ের মতো যে কাপড়গুলো বেরিয়েছে, বেশ সুন্দর লাগে দেখতে। তো এরকম ড্রেস আমরা আর একটাও চাইলাম, ওনারা 2 কালারে 2টো বার করে দিলেন। তো বড় মেয়েরটা তোমাদের এখন দেখানো হয়নি, বাড়িতে যাই পরবর্তীতে কোনটা সিলেক্ট করলাম সবগুলোই তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। চারিদিকে দেখো প্রচুর পরিমাণ মেঘ করেছে, আর আমরা সবাই মেয়েদের ড্রেসগুলো কিনেছি। আর এখন বলেছে খেতে হবে, মেয়েরা খাবে, তো কারণ অল্টার করতে দেওয়া আছে। হ্যাঁ, ফিশ ফিঙ্গার আমাদের ওই ড্রেসগুলো অল্টার করতে হবে, তো সেই জন্য ভাবলাম মেয়েদের জন্য তো হালকা কিছু খাবার খাইয়ে নিয়ে তারপরে যাবো। তো এখন এসেছি দেখো উপরে আমরা পাঁচু গোপালে, এখানেই ঢুকবো, মেয়েদের কিছু খাওয়াবো, তারপরে আবার বেরোবো। যা মেঘ করেছে ভয় করছে, জানি না কি করতে পারবো। চলো, বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। বছরে মা একবার যখন আসে আমরা নিজেরা ভাবি কে কত সুন্দর করে নিজেদের সাজিয়ে তুলব। আর সেই জন্য শপিং করতে গিয়ে কোন দোকানে ভালো, এই দোকান থেকে ওই দোকান করতে করতে অনেকটা খাটাখাটনিও হয়, সেই সঙ্গে খিদেও পেয়ে যায়। আর আজ আমরা সেই সকালে বেরিয়েছিলাম, এখন যদিও বেলা অনেকটাই হয়েছে, তাই মেয়েদের কিছু খাইয়ে নেব ভেবে আর কি এইখানে ঢুকে পড়েছিলাম। আর আমার তো আজ নিরামিষ, তাই বাইরে কিছু খাওয়ার উপায়ও নেই, তাই দেখো আমার জন্য নিয়ে নিয়েছিলাম লাচ্ছি, আর মেয়েদের জন্য নিয়ে নিয়েছিলাম চাউমিন। কেমন স্মোকি একটা ফ্লেভার আছে, মাই চয়েস, মাই চয়েস। আমি বলেছিলাম খুব পছন্দ, জামাটাও খুব পছন্দ। তোর জামাটা একদম হেভেন, জামাটা একদম ফার্স্ট ক্লাস, খাবারটা একদম হেভেন। দেখো ওরা তো খুব খুশি, তোমাদেরও দেখাবো কি নিলাম না নিলাম। তো এদিকে ওরা খাচ্ছে, আর আমি এই যে আলাদাভাবে লাস্সি বানিয়ে, ওদেরকে বলা হয়েছে যে আমি এগুলো খাবো না, সেই জন্য আমাকে আলাদাভাবে লাস্সি দিয়েছে, এটা খেলাম। আর এর আগে আমরা পেয়ারা খেয়েছিলাম, আর বাড়ির থেকে সকালবেলায় ভাত খেয়ে এসেছি।
বারবার বাইরের দিকে চোখ যাচ্ছে, বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। ওই দেখো বাইরেটায় প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, তো সেই জন্য ওরা খেয়ে নেবে, এখানে কিছুক্ষণ বসবো, তারপরে আবার বেরোবো। ওদের ড্রেসগুলো অল্টার করতে যেখানে দেওয়া রয়েছে ওখানে আবার যাবো, নেবো, তারপরে আমরা যখন রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখন জানো তো প্রচুর পরিমাণ মেঘ করেছিল বাইরে, আর ঢোকার পর থেকে সেই যে বৃষ্টি নামলো একটানা এখনও বৃষ্টি চলছে, যদিও আগের তুলনায় এখন বেশ অনেকটাই কম। তো বৃষ্টিটা কম দেখেই ভেবেছিলাম কি এখন একটু বেরিয়ে পড়ি, আশেপাশে যদি কোনো ছাতার দোকান থাকে আর একটা ছাতা কিনে নেব, তারপরে ওদের দুজনকে নিয়ে বেরিয়ে পড়বো। টুকটাক বাকি যেগুলো কেনাকাটা আছে সেগুলো করে তারপরে ফিরবো। তো কার কথা কে শোনে, তাদের এমনিতেই লেগেছে ঠান্ডা, তার উপরে দেখো আবার নিয়ে এলো আইসক্রিম। তো ওখান থেকে মেয়েদের খাওয়ানোর পরে আমরা এখন বাড়ির দিকেই ফিরছিলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার পথে বাইরের থেকে এই দোকানের কালেকশানগুলো দেখে বেশ ভালো লেগে গেল। এদিকে মেয়েরাও বলল চলো একটু দেখি, ওদের কথা শুনে আমিও ঢুকলাম, আমারও বেশ ভালো লাগছে কালেকশানগুলো। যদিও আজ আমার এখান থেকে কিছুই সেরকম নেওয়ার মতো ইচ্ছে ছিল না, দেখা যাক, দেখতে থাকে, যদি ভালো লাগে অবশ্যই নেব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আমরা নেমে পড়লাম সারাদিন ঘুরে ঘুরে, যদিও আমরা বেলা করেই বেরিয়েছিলাম, তো বৃষ্টির সম্মুখীন হয়েছি, এখানেও খুব বৃষ্টি হয়েছে। চলো এবারে বাড়ির দিকে যাই। সবার চোখ মুখ দেখো, একটুখানি জার্নি করলেই আমাদের চোখ মুখ একদম খারাপ হয়ে যায়। चलो हम लोग फिर से निकलती हम लोग फिर से निकलती बाहर जाने के लिए और ठूसने के लिए और हम ये भाषा यूट्यूब में दिए देती, आप लोग শুনতি। তো আমরা এখন যাচ্ছি আবার, এটা একটা সামান্য জোকস ছিল। তো যাই হোক আমরা আবার বেরোচ্ছি এখন রাত্রেবেলায়, আজকে আমাদের বাইরেই খাওয়া দাওয়া হবে আর কি। তো তোমাদের দাদা সারাদিন বাড়ি ছিল না, ও বাড়ি এসেছে, আর আমরা সবাই মিলে এখন যাব শপিং টপিং করার পরে, খুবই ক্লান্ত। আর এর মধ্যে জানো তো আমি কী করেছি, বাড়ি এসে আবার রান্না করেছি। তো উনি এখন আমাদের সঙ্গে বাইরেই যাবে, আমার মেয়ে বাইরে খাবে, আর আমাদের এখানে একটা নিরামিষ খাওয়া জায়গা আছে, সাউথ ইন্ডিয়ান ফুড, তো সেখানেই যাব, আর রাতের ডিনারটা ওখানেই করব। এই যে মেয়ে আবার রেডি হচ্ছে, এসে শুয়ে পড়েছিল সবাই, আমি আর শুইনি, আমার মেয়ে স্নানও করেছে, আর আমি এসে রান্নাবান্না করে এখন আবার বেরোচ্ছি। তো আমাদের হুটনাট এরকমই প্ল্যানিং হয়, চলো যেখানেই যাব গিয়ে আবার কি খাই না খাই, কী দিয়ে ডিনার করি সবটাই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। বাড়ি থেকে তো বেরোনোর আগে তোমাদের বলেই দিলাম আমরা আজ যেখানে যাচ্ছি সেটা হলো সাউথ ইন্ডিয়ান ফুড। তো ওখানে সমস্ত খাবার কিন্তু নিরামিষ, আর আমরা আমাদের বাড়ি থেকে যখন বেরোই ওখান থেকে বাইকে আসতে 6-7 মিনিট মতো সময় লাগে, আর যদি রেলগেট পড়ে তাহলে হয়তো মিনিট 10-এরও বেশি সময় লেগে যায় আর কি। আজ আমাদের আসতে বেশ খানিকটা সময় লেগে গেছিল। কেন সময় লেগেছিল, কী কারণে লেগেছিল সেটা তোমাদের সঙ্গে ফেরার সময় শেয়ার করব। এদিকে তো সারাদিনের একটা ক্লান্তি রয়েও গেছে, তাই তাকে আমি একটু ভোলাচ্ছিলাম। আমরা যা যা খাবার আজকে অর্ডার করেছিলাম তার মধ্যে প্রথমটা চলে এসেছিল, আর সেটা ছিল প্যান ফ্রাইড মোমো, যেটা আমরা ভিডিও করতেই ভুলে গেছিলাম খিদের জন্য। তো ওটা অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে দেখো অর্ডারে যা যা এসেছে, আজ যেহেতু মেয়েকে দুপুরবেলায় বাড়িতে খাবার দেওয়া হয়নি, তাই প্রত্যেকটাই ওর সামনে দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অর্ডার করেছিলাম ভেজ বিরিয়ানি, যেটা পুরোপুরি নিরামিষ, সেই সঙ্গে রয়েছে মিক্স ফ্রাইড রাইস, পনিরের একটা আইটেম ছিল, আর এছাড়াও ছিল রোল, পনির রোল। আর এখানে যতটা পরিমাণ খাবার তোমরা দেখতে পাচ্ছ এতটা খাবারই আমরা অর্ডার করেছিলাম, আর এটা দিয়েই শেয়ারে খেয়ে আমরা কমপ্লিট করেছিলাম আজকের মেয়ের বার্থডে নাইট ডিনার। প্রত্যেক বছর মেয়ের জন্মদিনের দিন জানো তো বাড়িতেই থাকি, তো দিনের বেলায় কত রকম ওর জন্য রান্না করি, আর আজ যেহেতু বাড়িতে ছিলাম না, নিজে হাতে পায়েসটা ছাড়া ওকে কিছুই রান্না করে দিতে পারিনি, তাই আমার মনটা বেশ খারাপ হয়েছিল। ওই জন্যই চেষ্টা করেছিলাম যে বিকেলবেলায় ওকে একটু বাইরে নিয়ে আসবো। তো ও আমাদের সঙ্গে নিরামিষই খেলো, ও এটা ভালোবেসেই খেলো, আর আমারও বেশ ভালো লাগছিলো। তো যা যা খাবার আজকে আমরা অর্ডার করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, প্রত্যেকে আলাদা আলাদা প্লেটে দিয়ে শেয়ার করে নিলাম। আর এখানে একটা নিয়ম আছে কি জানো তো, একটা অ্যামাউন্টের উপরে খাওয়া হলে ওরা লাস্টে ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রিতে দেয়, তো আমাদেরও এখানে দিয়ে দিয়েছিল, দেখো ওটাও আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে পরপর সবাই বেরোচ্ছি, এবার বাড়ি ফিরবো। এখন
খুব বেশি বাজেনি, হয়তো ওই 9:30 একটু বেশি বেশি বাজে। আমরা একটু তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, এবার বেরোবো। ভ্যান চলে এসে, ভ্যান পেয়েও গেছি রাস্তায় এসে। আর আমাদের এখানে জানো তো শুধু টোটো না, আমরা ভ্যানেও যাওয়া আসা করি। খুব সুন্দর একটা সন্ধ্যা সবাই মিলে একসঙ্গে কাটিয়ে একটা সুন্দর ডিনার করে সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর তোমাদের তো বলেছিলাম ওপার থেকে এপারে আসতে কেন দেরি হয় সেটা তোমাদের দেখাবো। তো এটাই হলো কারণ, আমাদের এখানকার রাস্তার জল। তো এবছরে আমাদের মেয়ের সিম্পল একটা জন্মদিন করলাম খুবই সাধারণভাবে। আর কি করলাম না করলাম সবই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু কোনো জায়গায় ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।